আগামী দিনে যদি পশ্চিম বাংলাতে আমাদের হাতে দায়িত্ব আপনারা তুলে দেন, আমাদেরকে যদি সরকারে রাখেন, প্রশাসনকে ব্যবহারের করার সুযোগ দেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা 500,000 নয়, মায়েরা মাস গেলে যাতে 5,000 করে ইনকাম করতে পারে তার ব্যবস্থা আমরা মায়েদের হাতে তুলে দেবো, তার ব্যবস্থা আমরা করব। 500,000 দিচ্ছে আর যখনই চুরিতে ধরা পড়ে যাচ্ছে লক্ষ্মী ভান্ডারের কথা বলছে। আপনারা যারা উপস্থিত আছেন, আমি যদি ভুল বলি আমাকে আপনারা প্রতিবাদ করবেন। 12 বছরে তো শিক্ষা প্রতিষ্ঠান করেনি, একটু খোঁজ নিয়ে দেখুন, চোখ কান খুলে দেখুন, নিরপেক্ষতার সাথে একটা কথা বলবেন, এই 12 বছরে মমতা ব্যানার্জি কিছু করুক আর নাই করুক, পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। ভুল বলছি মায়েরা? ভুল বলছি নাকি? তো আপনার স্বামীর কথা ভেবে, আপনার সন্তানের কথা ভেবে, আপনার জামাইয়ের কথা ভেবে মায়েদের উদ্দেশ্যে বলছি, আওয়াজ তুলুন। 500,000 পরে হবে, আগে লিগাল ইল্লিগাল মদের দোকান বন্ধ করতে হবে, মায়েদেরকে আওয়াজ তুলতে হবে, মায়েদের সাথে আমরা আছি। 500,000 দিচ্ছে আর মায়ের সন্তানটা যাতে মাতাল হয়ে যায়, মায়ের স্বামীটা যাতে মাতাল হয়, মায়ের জামাইটা যাতে মাতাল হয়, 20 টাকার মদের পাউচ দুয়ারে সরকারের মতো দুয়ারে প্রকল্প করার প্রচেষ্টা চালাচ্ছে, এটা বন্ধ করার জন্য আমাদের সকলকে আওয়াজ তুলতে হবে। 12 বছরে উদ্ধারের নামে মাতাল চাষ করে দিয়েছে। তাই অনুরোধ করব আপনাদের কাছে, মায়েদের আজকে উপস্থিতি আমাকে অনেক শক্তি যোগাচ্ছে। মায়েদের বলবো, 500,000-এর কথা পরে হবে, আওয়াজ তুলুন। আগে লিগাল ইল্লিগাল যত মদের দোকান আছে ওটাকে সরকারকে বন্ধ করতে হবে, তাহলেই প্রকৃত মায়েদের প্রতি বিশ্বাস, ভালোবাসা, আস্থা আসবে মায়েদের। ওটা করবে না, মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে আর মায়ের পরিবারের যে পুরুষ সন্তানটা আছে, পুরুষ যে সদস্যটা আছে, তাকে মাতাল বানাবার জন্য দুয়ারে বলছে মদের পাউচ পৌঁছে যাবে, কষ্ট করে আর মার্কেটে যেতে হবে না, বলছে আপনার দুয়ারেই 20 টাকার মদের পাউচ মমতা ব্যানার্জি পৌঁছে দেবে। বুঝতে পেরেছেন মা? আপনাদের এই কথা বলি বলি নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যায়, এ কথা বলি বলি নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যায়। ন্যায্য কথা বলতে হবে। যদি মাকে স্বাবলম্বী করতে হয় 500,000 টাকা নয়, 500,000 দিচ্ছে আর যত সমস্যা হচ্ছে মাকে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। যখন আমরা বলছি এই ঘাটেশ্বর বানেশ্বরপুর যে হসপিটালটা আছে সেখানে ডক্টর নেই কেন, সেখানে চিকিৎসা পরিষেবা ভালো নাই কেন, সেখানে ঔষধ পাওয়া যাচ্ছে না কেন, মেডিকেল স্টাফ নাই কেন, তখনই আমাদেরকে উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। যখনই আমরা প্রশ্ন করছি প্রাইমারি স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত যে ছাত্র ছাত্রী আছে সেই ইউনিভার্সিটিতে শিক্ষক নাই কেন, কন্টিজেন্সি ফান্ড থেকে শুরু করে আরো যে সমস্ত বিষয়গুলো আছে, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র বা সমকাজের সমবেতন, পার্শ্ব শিক্ষকদের মাইনের কথা যখন বলছি তখনই বলছে কেন ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি সরকারি কর্মচারীদের হকের ডিএ কেন পাচ্ছে না, তাদের হকের ডিএ বুঝিয়ে দিতে হবে, তখন বলছে কেন ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি কৃষকদের বিজ্ঞানসম্মতভাবে চাষ করার জন্য উৎসাহিত করতে হবে, তখনই বলছে কেন ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যখন বলছি কয়লা চুরি হচ্ছে কেন, বালি পাচার হচ্ছে কেন, চাকরি বিক্রি হয়ে যাচ্ছে কেন, তখনই আবার উত্তর দিচ্ছে ওই তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যেই প্রশ্নই করি না কেন শাসককে, সেই ঘুরে ফিরিয়ে এসে মাকে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে, মায়ের হাতে 500 টাকা দিচ্ছে বলে মাকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমি বলি আমাদের পার্টি বলে 500,000 টাকা ওই ভিক্ষার মতো দিয়ে লাভ হবে না। যদি প্রকৃত অর্থে মায়েদেরকে, বোনেদেরকে, মহিলাদেরকে স্বাবলম্বী করতে চান তাহলে এনাদের হাতে কাজ দিন, মাস গেলে 5,000-এর আশপাশে ইনকাম করবে, এই কাজের ব্যবস্থা মায়েদের হাতে তুলে দিন, এই দাবি আমরা করছি। আমি 500,000-এর বিরোধিতা কিন্তু করছি না, মায়েদের বলছি। মায়েরা বলুন, আপনাদের কারো পরিবারের কোনো মহিলার সন্তান প্রসবের সময় আসলে সরকারি হসপিটালে গিয়ে আপনাদের বাড়ির মহিলারা সন্তান প্রসব করতে পারে তো? একটু বলবেন।
কোথায় যেতে হয়? বেসরকারি হসপিটালে। সরকারি হসপিটালে হয় কি? মায়ের একটু বলবেন হয়? কোথায় যেতে হচ্ছে? ম্যাক্সিমাম বেসরকারি হসপিটালে। বেসরকারি হসপিটালে যাওয়া মানেই কি? কম করে 15 থেকে 20,000 টাকা বিল আপনার করে দিচ্ছে। আমাদের বক্তব্য 500,000 পরে হবে। আগে সরকারি হসপিটালগুলোকে চিকিৎসা পরিষেবার উপযুক্ত করুক। মায়েদের কোনো সময় ট্রিটমেন্টের প্রয়োজন হলে বা বাড়ির কোনো সদস্যের ট্রিটমেন্টের প্রয়োজন হলে বেসরকারিতে গিয়ে ওই 10,000 15,000 বিলের দরকার নাই। সরকারিতে গিয়ে বিনামূল্যে যাতে আমি চিকিৎসা পরিষেবা পাই তার ব্যবস্থা সরকারকে করতে হবে, এই আওয়াজ আমরা তুলি। মাকে না হলে বছরের শেষে 6,000 টাকা দিচ্ছে, সেই মায়ের পরিবারের কোনো একজনকে চিকিৎসা পরিষেবা নিতে গেলে কোথায় যেতে হচ্ছে? বেসরকারিতে গিয়ে কত টাকা দিতে হচ্ছে? 8,000 10,000 টাকা বিল করিয়ে আনছে। তাই আপনাদের বলবো একটু সতর্ক হন, সজাগ হন। 500 টাকা আপনার হাতে ধরিয়ে দিচ্ছে। আজকে সরষের তেলের কিলো কততে পৌঁছেছে মায়েরা বলুন? 500 টাকা আপনার হাতে মাস গেলে ধরাচ্ছে। আলুটা কিনতে যান বাজারে, নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে যান, সেই দামটা আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। 500 দিয়ে আপনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনাকে 500 দিয়ে আপনার কাছ থেকে ওরা 5,000 বার করে নিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। তাই আওয়াজ তুলতে হবে। আপনাকে 500 দিচ্ছে আর আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যায় একটু গিয়ে দেখুন তো, 400 ছাত্র ছাত্রী আছে একটা প্রাইমারি স্কুলে, উদাহরণের জন্য বলছি আমি। কটা টিচার আছে ওখানে? 3 থেকে 4টে। তাহলে আপনাকে হাতে 500 দিচ্ছে, আপনার ছেলের বুনিয়াদী শিক্ষা যেখান থেকে হবে সেই মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে। আমাদের এখানে যারা গণতন্ত্রকে রক্ষার লড়াই নেমেছিলেন, যারা নির্বাচিত হয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে। কাউকে বলছে বিরোধীদেরকে কাজ দেবে না, তো কাউকে বিভিন্নভাবে ধমকানো চমকানো হচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো করছে যারা তারা গণতন্ত্রের পরিপন্থী, তারা গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, মানুষের রায়কে মান্যতা দিতে চাইছে না। ফলে আজকে এই দিন আমাদেরকে দেখতে হচ্ছে। তারা ভুলে যাচ্ছে হয়তো গণতন্ত্রের বিরোধীরা যত শক্তিশালী থাকবে গণতন্ত্র আজকে ততটাই সুরক্ষিত থাকবে। কিন্তু রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন, দুটো সরকারই দেখুন মানুষকে ধর্মের নামে। একটা পানির বোতল চাইছে, দিতে পারছো না? ও তো হাত দেখিয়ে ইশারা করছে। কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার দেখুন মানুষকে ধর্মের আফিন খাইয়ে মূল স্রোত থেকে সরিয়ে দিয়ে লুটতে শুরু করেছে এক প্রকার। 2014 সালের আগে কেন্দ্র সরকার বলেছিল, বিজেপি তখন বিজেপি সরকারে আসেনি, হিন্দু খাতরে। 11 সালের আগে বলেছিল এই তৃণমূল তখন ক্ষমতায় আসেনি, মুসলমান খাতরে মে হ্যাঁ। 2014টা একটু ভালো করে মনে আছে আমার। 2014 আগে যখন এই স্লোগান তুলছিল हिंदू खतरे में है, अगर हम लोग सत्ते में आएंगे तो हिंदू के लिए बहुत कुछ करेंगे। আমি এত মনে মনে ভাবছিলাম এতদিন তো আমরা বঞ্চিত আছি, হয়তো বিজেপি তাহলে কিছু হিন্দুদের উপকার করুক। আরে সে তো আমারই ভাই, আমাদেরই তো পরিবারের সদস্য, আমাদের তো বাইরের কেউ নয় তারা। স্যার আমার অন্তত হিন্দু ভাইরা উপকৃত হোক। কি দেখলাম দিনের শেষে হিন্দু খাতরে মে হ্যায় বলে অমিত শাহজির ছেলের জয় শাহজির বিজনেসে 14,000 গুণ বেড়ে গেল। আর আমার পাড়ার এই এলাকার যিনি হিন্দু ভাই আছেন, যিনি সকালে উঠে মাঠে গিয়ে সন্ধ্যায় মাঠে ফিরেন, তাকে ওই কাজই করে যেতে হচ্ছে, তার কোনো উন্নতি দেখতে পেলাম না। অপরন্তু তাকে কি দেখলাম, সে যখন পেট্রোল ডিজেল কিনতে যাচ্ছে, হিন্দু যখন তাদের ভাষায় বিপদে ছিল, 60 টাকার নিচে পেট্রোল ডিজেল কিনেছিল, আজকে হিন্দুকে উদ্ধার করার নামে সেই হিন্দু ভাইকে আবার 100 টাকার গায়ে পেট্রোল ডিজেল কিনতে বাধ্য করছে। হিন্দু খাতরে মে হ্যায় বলে হিন্দু ভাইকে উদ্ধারের নামে হিন্দু ভাইকে সব থেকে বেশি শোষণ এই আমলে হচ্ছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি চিৎকার চেঁচামেচি করে সাচার কমিটির সুপারিশগুলো বা সাচার কমিটির রিপোর্টকে আপনাদের আমাদের সামনে তুলে ধরে এই মুসলমান বিপদে আছে, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমানদের অবস্থা খারাপ, এই 34 বছরের সরকার মুসলমানদেরকে শোষণ করেছে, মুসলমানকে বঞ্চিত করেছে বলে অনেক বড় বড় ডায়লগ দিলেন।
পশ্চিমবাংলার মুসলমানরা ভাবলেন এবার হয়তো কেউ আমাদেরকে উদ্ধার করবে, এবার হয়তো কেউ আমাদেরকে বাঁচাবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে মুসলমানরা পিছিয়ে আছে, এবার হয়তো কেউ মনে হয় আমাদেরকে একদম ঠেলে অনেক উপর দিকে নিয়ে যাবে, মুসলমানদেরকে বাঁচাবে বলেছিল। দিনের শেষে কি দেখলাম? 12 বছর এই সরকারটা হয়ে গেল, 12 বছর। উন্নতি তো দূরের কথা, এই ঘাটেশ্বর অঞ্চলের একটা ব্যক্তি হাত তুলে বলুক আপনার এলাকায় নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এই 12 বছরে, তাহলে অন্তত মেনে নেব। পশ্চিমবাংলার আর 5টা জায়গায় মুসলমানকে উদ্ধার করেনি, অন্তত ঘাটেশ্বরের ওই বুথের মুসলমান বা ওই পাড়ার মুসলমানকে ভালো জায়গায় রেখেছে। 12 বছরে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? হ্যাঁ, হলে বলবেন। কিন্তু 12 বছরে কি দেখেছি? যখন মুসলমানকে উদ্ধার করার দায়িত্ব নিয়েছিল, মুসলমান ভেবেছিল এই 12 বছরের মমতা ব্যানার্জি উদ্ধার করবে। 100 জন সরকারি চাকরি করলে সেখানে 4 জন মুসলিমের উপস্থিতি ছিল। আর এই 12 বছর ধরে মুসলমানকে এতই উদ্ধার করছে যে 100 জন সরকারি চাকরি করলে একজনকেও আর খুঁজে পাবেন না মুসলমান। আমার বলার কারণ কি, যারা জাতের নামে ভোট চাইছে, যারা ধর্মের নামে ভোট চাইছে, চাই হিন্দু ধর্ম হোক আর মুসলিম ধর্ম হোক আর ভিন্ন জাতির হোক, তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রত্যাখ্যান করতে হবে, তাদেরকে কোনো রকম ভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। মুসলমান উদ্ধারের নামে আমরা কি দেখলাম? ভোট চাইলো, ভোট দিল মুসলমানরা। মমতা ব্যানার্জির ভাইপোর অবস্থা দেখুন, অমিত শাহজির ছেলের অবস্থা দেখুন। হিন্দুদের উদ্ধারের নামে সে ফুলে ফেপে 14,000 কোটি 14,000 গুণ বিজনেসে বৃদ্ধি করে নিয়েছে। আর 2011 সালের আগে মমতা ব্যানার্জির ভাইপোর অর্থের অবস্থা কোথায় ছিল? এই 12 বছরে তিনি ফুলে ফেপে কোথায় পৌঁছেছে আপনারা একবার দেখে নিন। একজন হিন্দুকে উদ্ধারের নামে এসেছে আর একজন মুসলমানকে উদ্ধারের নামে এসেছে। না হিন্দু উদ্ধার হয়েছে, না মুসলমান উদ্ধার হয়েছে, বরঞ্চ ক্রমশ হিন্দু মুসলমান পিছিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে। আর কারা লাভবান হচ্ছে? যারা এসি ঘরের মধ্যে বসে বড় বড় ডায়লগবাজি করে, এসি ঘরের মধ্যে ঢুকে বলছে হিন্দু বিপদে আর মুসলমান বিপদে। যারা হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিতে চাইছে তারা আজকে বিত্তশালী হয়ে যাচ্ছে, আর পাড়ার হিন্দু মুসলমান ক্রমশ আর্থিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে।